সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের উপর একটি প্যাসেজ সমাধান করব, অর্থাৎ কম্প্রিহেনশন তোমরা বলতে পারো। অর্থাৎ আমরা একটা সিন প্যাসেজ সমাধান করব। এই প্যাসেজ থেকে আমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন কিভাবে তোমরা আনসার করবে সেই বিষয়গুলাই দেখাবো। এইচএসসির আমার দেওয়া সাজেশনে মোস্ট 12টা প্যাসেজের উপর আমি তোমাদের 3 থেকে 4টা প্যাসেজ তোমাদেরকে পড়িয়ে দিব, যে তোমরা বাকিগুলো তোমাদেরকে শিট অর্থাৎ লেকচার শিট বা সাজেশন বলতে পারো, এগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দিব, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবা। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারো। সো তোমরা কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখতেছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা কমপক্ষে সবাই 5 জন করে মেনশন দিবে, এবং তোমাদের গ্রুপ এবং বিভিন্ন যে জায়গা আছে সেই জায়গায় তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো। আমি একটু আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। হ্যাঁ, আমার সাউন্ড এই দিক থেকে ক্লিয়ার আছে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও, সবাই দ্রুত একটু জয়েন হয়ে নাও। আমি একটু সব জায়গায় শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, আচ্ছা তোমরা কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখছো একটু বলো তো আমাকে। কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখতেছো বলো, একটু জানাও। কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো? সবাই একটু বন্ধুদের কিন্তু শেয়ার দিয়ে দিবা, মেনশন দিয়ে দিবা, ঠিক আছে? কার্পণ্য করা যাবে না। তোমরা যদি কার্পণ্য করো তাহলে কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলবো তোমাদের জন্য। আমি তোমাদেরকে বরাবরই একটা কথা বলে আসছি যে তোমরা ফ্রিতে যেটা পাবে এটা কোনো পেইড বেসেও তোমরা পাবে না। সো একটু সবাই দয়া করে জয়েন হয়ে নাও, এবং যে আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে একটু দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার দিয়ে নাও, সবাই একটু মেনশন দিয়ে নাও। আচ্ছা, আমার শেয়ার দেওয়া ডান। আমি আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমি শেয়ার দিয়ে নিয়েছি। এখন তোমরা একটু ঝটপট ক্লাসে এসে পড়ো, শুরু করে দিব। আমরা দেরি করব না, মানে শুরু করে দিব এখন আর দেরি করার কোনো কথা হবে না। সর্বোচ্চ আমরা 2 মিনিট আমরা 5-এ সব ক্লাস শুরু করে দিব, মানে মেইন ক্লাসে আমরা 5-এ চলে যাব, ঠিক আছে? সো আমরা সবার জন্য 2 মিনিট একটু অপেক্ষা করব, যাতে সবাই আমাদের লাইভ ক্লাসটিতে আসে। যেহেতু সবাই যদি না আসে তাহলে পরবর্তীতে তারা আসলে তারা কি ক্লাসটি দেখতে পারবে না, যার কারণে তাদের একটু সমস্যা হবে। তাই আমি একটু 2 মিনিট তাদের জন্য অপেক্ষা করব, ঠিক আছে? দেখি তোমরা কে কি কমেন্ট করেছো, একটু তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। রিদিয়া পারবি সিরাজগঞ্জ থেকে, সুবর্ণা খান ওয়ালাইকুম সালাম, তানজিনা পিয়াস ওয়ালাইকুম সালাম, আমিনুল হক পাবনা থেকে, জান্নাতি ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান। সুবর্ণা ধন্যবাদ, সুবর্ণা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দিও। স্যার আপনার নাম, স্যার আপনি নাম মি, মানে এটা কি বুঝাইলা? তাহসিন ইসলাম, স্যার আপনার নাম কি? স্যার তো বানান বলো না, ওটা সার হয়েছে। সো স্যারটা বানান ভালো করে লিখতে। আমার নাম মানিক আহসান, আমি পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। সো আমরা আর দেরি করব না। সবাই যে তোমরা 30 জন জয়েন হয়েছো, 30 জন 30টা শেয়ার দিয়ে টান লিখো, আমি শুরু করে দিব ক্লাস। যে 30 জন জয়েন হয়েছো একটা শুধু বলো টান, শেয়ার দিয়ে বলো টান, আমি শুরু করে দিব, ঠিক আছে? সবাই ইয়াস হুসাইন ওয়ালাইকুম সালাম, ইয়াস হুসাইন। সবাই তোমার বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও। আর তোমাদের একটা ঘোষণা দিয়ে রাখি, সেটা হলো কি জানো?
সেটা হলো কি জানো, যারা আজকের ক্লাস, আজকে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, 4টা থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে সেটি, এবং 5:30টায় তোমাদের বাংলা বানানের উপর, অর্থাৎ 2024 সালে বানানের যত বোর্ড প্রশ্ন আসে সেগুলো সমাধান করা হবে। আর 7:30টায় আমার ইংলিশ সেকেন্ড পার্টের ক্লাস আছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর। এই 3টা ক্লাসে 3 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। কিভাবে 3 জনকে বিজয়ী ঘোষণা করব? এই 3 জনের যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ কমেন্ট করবে তাদেরকে, এবং যারা ক্লাস নোট, আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে নোট শেয়ার করবে, এই 3টা ক্রাইটেরিয়া যারা মেইনটেইন করবে, আমরা 3 জনকে প্রত্যেক দিন 3 জনকে আমরা বিজয়ী হিসাবে ঘোষণা করব। আর বিজয়ী পাবেন কি? মোবাইল রিসার্চ। সো এই মোবাইল রিসার্চ থেকে কি বিরত থাকো না সবাই, ঠিক আছে? সো শুরু করেন। মেহেদী হাসান বল শুরু করেন। হ্যাঁ, শুরু করে দিব এখন, আর কথা হবে না। দেখো, বরাবর নেই আমরা ওভারভিউ, যেটা আমরা প্রত্যেক দিনই বলি যে আমরা কোর্স আউটলাইন, আজকে ওভারভিউ করব না, আমরা কম্প্রিহেনশনটা পড়বো, যে কম্প্রিহেনশন থেকে কিভাবে এমসিকিউ এবং শর্ট কোর্সের আনসার করবা, তারপরে কিছু মোস্ট এমসিকিউ এবং শর্ট কোর্সের নিয়ে কথা বলবো, তারপরে তোমাদের একটা সাজেশন, আমি এই 3টা প্যাসেজের পুরো একটা সাজেশন তোমাদের একসাথে দিব। 3টা প্যাসেজ আমি যে আজকে যেটা পড়াবো, গতকাল যেটা পড়াইছি, এবং পরবর্তী ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজটা পড়ানো হবে, এই প্যাসেজগুলোর উপর একটা পুরোপুরি কমপ্লিট সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। ওর বাইরে তোমাদের কোনো পড়া লাগবে না, ঠিক আছে? ও আরেকটা তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, তোমাদের জন্য খুব খুব সুখবর হতে যাচ্ছে, মানে তোমাদের জন্য খুব আনন্দের বিষয়, আমাদের জন্য আনন্দের বিষয়। সেটা হলো, তোমরা এখন থেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো, অনেকে আছে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো না, মানে অনেক ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখো। সো তোমাদের এই দেখার সুবিধার্থে, বা তোমার ছোট ভাই বোন যারা আছে তাদের দেখার সুবিধার্থে আমরা যে কাজটি করেছি সেটা হলো ইউটিউব চ্যানেল। তোমরা যদি ইউটিউবে এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার লিখে যদি সার্চ দাও, তাহলে তোমরা এই ইউটিউব চ্যানেলটা পাবে। আর এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের যত ক্লাস আছে, আমাদের যত ক্লাস হবে, সব ক্লাসগুলো তোমরা এইখান থেকে পাবে। মানে এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাস পাবে, এবং তোমাদেরকে প্রত্যেক দিন রেকর্ড ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিও তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আমি প্রথমে মোবাইল দিবেন। নাইদুর রহমান টুটুল আমাদের বাংলা ইনস্ট্রাক্টর, এবং সে জিকে পড়ায় আমাদের। সো স্বপ্নিল, এখানে আবার কিসের ক্লাস হচ্ছে? স্বপ্নিল ইসলাম, এখানে আবার কিসের ক্লাস হচ্ছে? শান্ত সরকার, আমি কোন জায়গায়? আচ্ছা, আমরা এখন শুরু করব। দেখো, এটা তোমাদেরকে কালকে আমি সাজেশন দিয়েছিলাম যে এই প্যাসেজগুলো তোমরা একটু খুব ভালোভাবে পড়ে নিয়ে যাবে, এই প্যাসেজগুলো পড়ে নিবে। এই প্যাসেজ থেকে আমি তোমাদেরকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ পড়িয়ে দিব, যেভাবে আনসার করবে। আর এই যে প্যাসেজগুলো সবগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। আজকে যে প্যাসেজ নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দ্য গ্রিক ফ্লো সুপার, দ্য ফেমাস গ্রিক ফ্লো সুপার, অর্থাৎ যে প্যাসেজটা তোমাদের আছে এই প্যাসেজটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখো, প্রথমে প্যাসেজ পড়তে হলে তোমাদেরকে প্রথমে যেভাবে যে কাজটা করতে হবে, প্যাসেজ পড়তে হলে প্রথমত প্যাসেজের তোমাদেরকে প্রথমে বাংলা সহকারে প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা কি করতে হবে? বাংলা সহকারে ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয়ত, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন সিনোনিম অ্যান্টোনিম গুলো পরীক্ষায় এমসিকিউ আসার জন্য উপযোগী। তৃতীয়ত, তোমাদের যে কাজ করতে হবে সেটা হলো শর্ট কোশ্চেন কোন কোন জায়গা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে সেটা আইডেন্টিফাই করতে হবে। এই 3টা জিনিস। আর তোমরা যারা ডাবি বি ইউনিটে অ্যাডমিশন দিবে তাদের এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাসেজগুলো থেকে ডাবিতে স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলো আসে, এবং সরাসরি কি সিনোনিম অ্যান্টোনিম এই প্যাসেজগুলো থেকে এসে থাকে। তো আজকে আমি তোমাদেরকে সেরকম ভাবে এই প্যাসেজটা পড়াবো। দেখো, শুরু করো। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার,
মানে বিখ্যাত গ্রিসের ফিলোসোফার দার্শনিক অ্যারিস্টটল সেইড, অ্যারিস্টটল বলেছিল, অ্যারিস্টটল কি করেছিল বলেছিল, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ হয় একটা সামাজিক প্রাণী, মানুষ কি একটা সামাজিক প্রাণী। তো এইখান থেকে সবগুলা যদি আমি অর্থ বলি, নেচার মানে কি প্রাকৃতিক, সোশ্যাল মানে কি সামাজিক, মানে প্রকৃতি দ্বারা একটা সামাজিক প্রাণী। হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, মানে হোয়াট কি, হি মিন কি মিন করেছিল, কি অর্থ দিয়েছিল, ওয়াজ দ্যাট মানে এটি দ্বারা, ম্যান মানে এটি দ্বারা মানুষ, এটি দ্বারা কি বুঝিয়েছিল, দ্যাট যে ম্যান মানুষ হয় বাই ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি, 6 মানে মানুষ কি একটা প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি দ্বারা। তারপরে কি দেখো 6 মানে কি করে খুঁজে সন্ধান করে, এটা এটা ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। 6 মানে খুঁজে, কি খুঁজে কোম্পানি, এটাও ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। কোম্পানি, কোম্পানি অর্থ কি সঙ্গ খুঁজে, সঙ্গ খুঁজে, অ্যান্ড অফ আদার্স, অফ আদার্স মানে দেখো তাহলে মানুষ কি একটা সহজাত প্রবৃত্তি, প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি দ্বারা মানে মানুষ। সো তারা কি করে 6 মানে তারা খুঁজে, তারা কি খুঁজে কোম্পানি অফ আদার্স মানে অন্যান্য মানুষদের কি খুঁজে, তারা সঙ্গ খুঁজে, কোম্পানি মানে সঙ্গ খুঁজে। তারপর অ্যান্ড এবং এস্টাবলিশেস মানে কি করে প্রতিষ্ঠা করে, এস্টাবলিশেস মানে অর্থ প্রতিষ্ঠা করা বা স্থাপন করা, কি স্থাপন করে রিলেশনশিপ, রিলেশনশিপ মানে সম্পর্ক স্থাপন করে। তাহলে কি বলতেছে এখানে, এবং কি করে তারা একটা সঙ্গ খুঁজে অন্যান্য মানুষের মাঝে এবং তারা সম্পর্ক স্থাপন করে। মাস লাইক মতো, কিসের মতো, মাস লাইক মতো, কিসের মতো, মোস্ট অ্যানিমেলস অফ উইল্ড মানে বন্য প্রাণীদের মতো, অনেক অংশে কি বন্য প্রাণীদের মতো তারা কি করে মানুষের এর সাথে কি সম্পর্ক এবং রিলেশন করে, অর্থাৎ সম্পর্ক তৈরি করে। এই প্যাসেজটা মেইনলি হলো তোমাদের যে মানুষের সম্পর্ক, মানুষের যে সম্পর্কটা, মানুষ একে অপরের সাথে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলা কিভাবে তৈরি হয় বা এই সম্পর্কের গুরুত্ব, সম্পর্ক ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য কি কি দরকার এই প্যাসেজে আলোকপাত করা হয়েছে। তারপর একটা আবার এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা অর্থাৎ রিলেশনশিপটাকে উইল্ড অর্থাৎ বন্য প্রাণীদের সাথে তুলনাও করা হয়েছে এবং তার সাথে কি কনস্ট্রাক্ট অর্থাৎ বিপরীত একটা ধারণা দেওয়া হয়েছে। দেখো একটু যদি দেখি, অধিকাংশ কি বন্য প্রাণীদের মতো, ফর কম্পানিয়নশিপ মানে সঙ্গের জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট তাহলে দেখো শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য। তাহলে মানুষ কিসের জন্য সঙ্গ খুঁজে বলতো, তার ফিজিক্যাল এবং ইমোশনাল সাপোর্টের জন্য, অর্থাৎ শারীরিক এবং আবেগের যে এটা আছে এর জন্য সমর্থনের জন্য। আনলাইক মানে মতো না, কিসের মতো না, দ্য অ্যানিমেলস মানে অ্যানিমেলের মতো না, প্রাণীদের মতো না। হাউ এভার যাই হোক, ম্যানস রিলেশনশিপ অর্থাৎ মানুষের সম্পর্কের গিভ দেয়, মানুষের সম্পর্ক গিভ দেয়, কি দেয়, একটা মিনিং দেয়, অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইন্সপায়ার। দেখো কি দেয়, হিজ এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, অর্থাৎ দেখো তাহলে কি প্রাণীদের মতো না। যদি আমি তোমাদের এখানে বলি যে বন্য প্রাণীগুলো আছে এদের ভিতরে কোনো অস্তিত্ব নেই, কে বাপ কে মা কে ভাই কে বোন এরা তারা চিনে না, এরা কি তারা কখনো জানে না যে কে তার বাপ কে তার মা কে তার বউ, এগুলো তারা চিনে না। কিন্তু মানুষের একটা কি অস্তিত্ব আছে, মানুষের কি আছে, একটা অস্তিত্ব আছে। আমরা মানুষকে মানে আমরা আমাদের বাপ মা ভাই বোন আমাদের আত্মীয় স্বজনদেরকে চিনে থাকি, আমরা সম্পর্ক একটা বজায় রাখি। তাই বলছে আনলাইক অর্থাৎ অ্যানিমেলের মতো না, তাহলে কি একটা অস্তিত্ব আছে। অ্যান্ড ইন্সপায়ার এবং কি করে উৎসাহিত করে, হিম তাকে ওই মানুষটাকে, টু ডু ওয়েল ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে ভালো করতে, অর ইন আ প্রফেশন মানে যে জায়গায় প্রফেশন, দ্যাট হি পারসিউস অর্থাৎ যে জায়গায় কি করতেছে কর্ম করতেছে সে জায়গায় এই কর্মক্ষেত্রে ওয়ার্ক প্লেসে এডুকেশনে ইন্সপায়ার করে, মানে এই সম্পর্কটা মানে বোঝাচ্ছে যে এই যে মানুষের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা মানুষকে একটা অস্তিত্ব আছে, তার নিজের একটা অস্তিত্ব আছে এবং যেটি তোমাদেরকে কি করতেছে, যেটি তোমাদেরকে মানুষদেরকে ইন্সপায়ার করতেছে তার শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে বা যে প্রফেশনে আছে যে কর্মক্ষেত্র আছে সেইখানে।
এতটুক বুঝতে পারছো বলো তো একটু? এতটুক সবাই বুঝতে পারছো? এতটুক সবাই বুঝতে পারছো? আমি যে এতটুক পড়াইছি, এইটুকু পড়াইছি, সবাই একটু বুঝতে পারছো কিনা বলো তো? মুসাম্মদ জোহরা খান ওয়ালাইকুম সালাম, ফাইজাজ ওয়ালাইকুম সালাম, ইফাত ওয়ালাইকুম সালাম, জান্নাত ওয়ালাইকুম সালাম। জি বুঝতে পারছি। সবাই একটু বুঝতে পারলে ডান লিখো তো, সবাই একটু বুঝতে পারলে। যারা ক্লাস বুঝছি, যারা বুঝতে পারছে একটু ডান লিখে দাও, যারা বুঝতে পারছে একটু ডান লিখে দাও। স্যার যেই প্যাসেজ গুলো দিয়েছেন ওইগুলো থেকে বোর্ড এক্সামে কমন পাবো ইনশাআল্লাহ। যে প্যাসেজ গুলো দেওয়া হয়েছে এটা এমসিকিউ এবং শর্ট কোর্সের, এইখান থেকেই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা পরবর্তীতে চলে যাই, দেখি। দেখো তারপর কি আছে, রিলেশনশিপ আর সম্পর্ক হয় অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে ভিন্ন ধরনের সম্পর্ক হয়। এইখান থেকে তোমাদের প্রথমে একটা প্যাসেজ আসতে পারে যে মানুষ কেন সম্পর্ক তৈরি করে, মানুষ কেন সম্পর্ক এস্টাবলিশ করে, একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এইখানে আরেকটা শর্ট কোশ্চেন আসতে পারে যে রিলেশনশিপ কত প্রকার, হোয়াট টাইপস অফ রিলেশনশিপ, হোয়াট টাইপস অফ রিলেশনশিপ, মানে কত প্রকারের রিলেশনশিপ আছে। এইটা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তারপরে যদি আমি একটু দেখি, এমসিকিউটা পরে বলে দিচ্ছি। রিলেশনশিপটা হলো ডিফারেন্ট কাইন্ডের, সাম আর ফ্যামিলিয়াল মানে পারিবারিক, এন্ড ইন্টিমেট মানে মানে তোমার ইন্টিমেট বলতে এখানে যে এটা বোঝানো হচ্ছে তোমার অন্তরঙ্গ সম্পর্কটাকে বোঝানো হচ্ছে। ফর্মড বাই ব্লাড, যেটি ব্লাড দ্বারা তৈরি হয়, মানে দেখো আমার বাবা মার সাথে আমার পারিবারিক যে এটা আছে, তারপর আমার চাচা দাদা দাদি এরা যা আছে এদের সাথে কি আমার একটা রক্তের সম্পর্ক আছে, তাই বলছে কি ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারিজ, এবং কি বিবাহের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। তারপর সাম আর সোশ্যাল মানে কিছু সামাজিক সম্পর্ক আছে, লাইক কি ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, মানে আমাদের কি সামাজিক ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপে কি আমাদের বন্ধু বান্ধব আছে না, এর মাধ্যমে কি একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে সাম আর মেড ইন স্কুল, মানে কিছু আবার কি স্কুলের সম্পর্ক তৈরি হয়। যেমন তোমরা স্কুল কলেজে পড়ো, তুমি যখন একটা নতুন স্কুলে ভর্তি হবা বা নতুন একটা কলেজে ভর্তি হবা, নতুন তুমি যখন এইচএসসি পরীক্ষা শেষ করে একটা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হবা, কেউ যখন সবাই তোমার কি অপরিচিত থাকবে, তাদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হবে, ওই সম্পর্কটাকে বোঝানো হচ্ছে। হোয়ার যেখানে উই ফর্ম ক্লোজ বন্ড, যেখানে আমরা কি করি একটা গড়ে ওঠে একটা ক্লোজ মানে অন্তরঙ্গ একটা বন্ধন তৈরি হয় উইথ ক্লাসমেটদের সাথে এবং টিচারদের সাথে। তাহলে সম্পর্ক এখানে কয় ভাগে বলা হয়েছে, পারিবারিক, তারপরে কি অন্তরঙ্গ ব্লাড দ্বারা, তারপরে কি ম্যারিজের মাধ্যমে বিবাহের মাধ্যমে, কিছু কি সামাজিক, তারপরে কি কিছু আছে কি তোমার স্কুলে তৈরি হয়। এই কয়েকটা এখানে উল্লেখ আছে। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে হোয়াট টাইপস অফ রিলেশনশিপ, লিখতে পারবা না বলো তো? তারপরে আসো রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার, এই রিলেশনশিপটা আরোই করে ফুস্টার হয় মানে আরো আলোকপাত করে, বা তোমার এটা যদি বলা হয় লালন পালন করে, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি চেঞ্জ, যা কি হতে পারে পরিবর্তন হতে পারে, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, অর্থাৎ সামাজিক, যা প্রফেশনাল থেকে সামাজিকে কি হতে পারে পরিবর্তিত হতে পারে। এখন একটু বলো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা? আমি কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এস্টাবলিশ, কম্পানিয়নশিপ, কোম্পানি, তোমরা এগুলো বইয়েতে দাগায় রাখো। তারপরে দাগায় রাখো ফোস্টার, এগুলো দাগায় রাখো প্রফেশনাল, এই ভোকাবুলারি গুলো খুবই ইম্পর্টেন্ট, সবাই বইতে দাগায় রাখো। পরবর্তীতে চলে যাই আমরা, দেখো there are relationship also between human beings and animal। তাহলে দেখো there are relationship মানে এই সম্পর্ক also between কিসের মাধ্যমে, হিউম্যান বিংস অর্থাৎ মানুষের সম্পর্ক এবং অ্যানিমেলের সম্পর্ক, between children and their toys that। দেখো এইখানে কি বল, there are মানে আছে, রিলেশনশিপ আছে, কিসের রিলেশনশিপ আছে, between human beings অর্থাৎ মানুষের সম্পর্ক আছে, এবং কি অ্যানিমেল প্রাণীদের মাঝেও কি আছে সম্পর্ক আছে। between এবং কার মাঝে আছে, চিলড্রেন মানে শিশুদের,
অ্যান্ড দেয়ার টয়েস। তাহলে দেখো শিশুদের কাদের সাথে সম্পর্ক আছে, তাদের খেলনার সাথে সম্পর্ক আছে। টয়েস দ্যাট যা দে ক্যান নট পার্ট উইথ, যা কি করতে পারে না, আলাদা করতে পারে না। পার্ট উইথ অর্থ আলাদা করা, এটা ফ্রেজাল ভার্ব, অর্থাৎ তারা কি করতে পারে না, আলাদা করতে পারে না। তাহলে এইখান থেকে একটা এমসিকিউ লিখে রাখো, বোর্ডে আসছিল যে শিশুদের কাদের সাথে সম্পর্ক হয়, তাদের টয়েস অর্থাৎ খেলনার সাথে। তারপরে আসো অল দিস ওই সকল রিলেশনশিপ। আচ্ছা তোমরা এখানে বলো তো, এখানে দিস আছে, এখানে কেন দিস হলো না? কে বলতে পারবা বলো তো? এই দিস হইছে কিন্তু এখানে দিস কেন হলো না বলো তো একটু, সবাই একটু বলো তো, এখানে দিস আছে, দিস কেন হলো না? কে বলতে পারবা? অল দিস রিলেশনশিপ কিপ আস মানে আমাদের রাখে, ক্লোজ টু ইচ আদার একে অপরের কি কাছাকাছি রাখে, এন্ড প্রোভাইড সরবরাহ করে, ওয়াস আমাদের, অল কাইন্ডস অফ সাপোর্ট সকল ধরনের সাপোর্ট সমর্থন আমাদের কি করে, সরবরাহ করে, লাভ ভালোবাসা সরবরাহ করে, অ্যাফেকশন সরবরাহ করে। তাহলে সকল ধরনের সম্পর্কগুলো কেন কেন দেখো এই সম্পর্কগুলো আমাদের জন্য কেন, এখানে প্রশ্ন এটা আসতে পারে এইটুকু দিয়ে যে রিলেশনশিপ কেন গুরুত্বপূর্ণ, why relationship is so important, why relationship is so important, কেন রিলেশনশিপ গুরুত্বপূর্ণ। তাহলে তুমি কি বলতে পারো, রিলেশনশিপ is so important because relationship keep us close to each other and provide us all kind of support, love and affection। এটা দিয়ে দিলে কি প্রশ্নের আনসার হয়ে যাবে। তারপরে এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস মানে একাকিত্ব পেইন ব্যথা অনুভব করে একাকিত্বে, এন্ড আইসোলেশন মানে কি বিচ্ছিন্নকরণ মানে একাকিত্ব। যার কোনো পরিবার নেই, ধরো আমাদের সমাজে কারো কোনো পরিবার নেই, ধরো আমার বা তোমার কারো একজনের কি পরিবার নেই, সে একাকিত্ব ফিল করবে না, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না? তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি একজন মানুষের সাথে খুব অন্তরঙ্গ ভাবে কথা বলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, একসময় দেখো সেই মানুষটার লগে তোমার আর কোনো কথা হয় না, কথা না হওয়ার ফলে কি হয়, তোমার ভিতরে একাকিত্ব ফিল হয়। তাই বলছে যদি যার কোনো ফ্যামিলি নাই সে কি ফিল করে। হ্যাঁ একজন আনসার করেছে যে প্লুরাল হলে, হ্যাঁ সামির তোমার আনসার ঠিক আছে, রাফাত উদ্দিন ঠিক আছে। এখন দেখো তারপর দেখো কি বলছে, সে একাকিত্ব ফিল করে। দেয়ার ইজ নো ওয়ান লাক মানে কেউ কি করতে পারে না, হাসতে পারে না। দেখো অর ক্রাই মানে কি কাঁদতে পারে না, উইথ হিম হার মানে যার কোনো পরিবার নেই, লোকজন নেই, সম্পর্ক নেই, সে কি করতে পারে না, হাসতেও পারে না, কাঁদতেও পারে না কারোর সাথে, তার একা একাই হাসতে হয়, কাঁদতে হয়, কান্না করতে হয়। হয় যখন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমরা কারোর সাথে কি করি, আমাদের সম্পর্কটা, আমাদের কোনো কিছু শেয়ার করি, ইট সিম্পলি রিডাবলস, এটি কি হয়ে যায়, রিডাবলস মানে বৃদ্ধি হয়ে যায় যদি আমরা কারোর সাথে আমাদের কোনো বিষয় শেয়ার করি, কষ্ট দুঃখ। হয় যখন উই সাফার আর লস, যখন আমরা ক্ষতিটা ভোগ করি, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, যখন আমাদের দুঃখগুলো আমরা কি করি, শেয়ার করি, ইট লেসেন্স এটি কমে যায়। তাহলে এখানে কি বলছে, যখন আমরা কোনো আনন্দ কারোর সাথে শেয়ার করি তখন এটি কি বৃদ্ধি পায়, আর যখন আমাদের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি তখন এটি কি হয়ে যায়, কমে যায়। বুঝতে পারছো? রিলেশনশিপ আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, রিলেশনশিপ মানে এই সম্পর্কটা এভাবে আমাদের ইমোশনাল হেলথের জন্য খুবই দরকার। টু বিল্ড মানে প্রতিষ্ঠা করার জন্য, রিলেশনশিপ প্রতিষ্ঠা করার জন্য বা তৈরি করার জন্য, উই নিড টু হ্যাভ আমাদের দরকার কি, ট্রাস্ট মানে বিশ্বাস, রেসপেক্ট ফর ইচ আদার একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান থাকা দরকার, এন্ড লাভ এবং ভালোবাসা থাকা দরকার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি রিলেশনশিপ তৈরি করার জন্য কি কি দরকার, তোমাকে প্রশ্ন করলো যে রিলেশনশিপ তৈরি করার জন্য কি কি দরকার, এক্সাম আজকে হবে, আজকে ইংলিশ প্রিপোজিশনের উপর এক্সাম হবে। বলো তো রিলেশনশিপের জন্য কি কি দরকার।
রিলেশনশিপ, একটা রিলেশনশিপ তৈরি করার জন্য কি কি দরকার? দেখো এখানে বলা আছে কি ট্রাস্ট, রেসপেক্ট এন্ড কি লাভ, এই তিনটা। উই ক্যান নট বি সেলফিশ, আমরা কি হতে পারি না, স্বার্থপর হতে পারি না। এন্ড পসেসিভ মানে আত্মকেন্দ্রিক হতে পারি না। ইফ যদি উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা কার্যকরী রিলেশনশিপ তৈরি করতে চাই, তাহলে আমরা সেলফিশ এবং কি পসেসিভ মানে আত্মকেন্দ্রিক হতে পারবো না। বাট কুইট অফেন মানে খুব কমই উই সি পিপুল, আমরা দেখি কোয়ার্লিং এন্ড ফাইটিং উইথ ইচ আদার, মানে আমরা খুব কমই দেখি যে ফাইটিং করতেছে একে অপরের। অনলি ব্রিংস মাইজারি এন্ড লস টু অল, মানে বোঝাচ্ছে যারা একে অপরের সাথে ঝগড়া করতেছে তারা সবকিছু কি করে হারিয়ে ফেলে। এতটুক সবাই বুঝতে পারছো? এতটুক সবাই বুঝতে পারছো কিনা বলো? এতটুক সবাই বুঝতে পারছো কিনা বলো তো একটু? এতটুক সবাই বুঝতে পারছো কিনা? সবাই সবাই কমেন্ট করো, বুঝতে পারছো কিনা? এতটুক সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। এতটুক সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। ট্রাস্ট, এক্সপেক্ট, লাভ, জি স্যার। মিম বলছে জি স্যার। বাকিরা কি বুঝোনি? এখান থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আমি লাগাই দিচ্ছি যেগুলো খুবই দরকার। প্রোভাইড, সাপোর্ট, অ্যাফেকশন, তারপরে ননলিনেস, আইসোলেশন, তারপরে রিডাবলস, তারপরে দেখো সাফার, সরো, লেসেন, রিমোশনাল, ট্রাস্ট, রেসপেক্ট, তারপরে হলো এস্টাবলিশ তো আগেই বলেছি, তারপরে মাইজারি। এই কয়েকটা খুবই ভালো করে, এই ভোকাবুলারি গুলো খুবই ভালো করে পড়ে নিবা। সবাই বুঝতে পারছো? ভাইয়া অনেক অনেক ভালো করে বুঝান। ধন্যবাদ আলমগীর হুসাইন, ধন্যবাদ তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা কি ক্লাসটা শেয়ার দিছিলা? দেখি তোমরা কয়জন শেয়ার দিছো। সবাই শেয়ার দেও নি মনে হয়, কষ্ট। তাসমিয়া বুশরা, জি স্যার। আচ্ছা এখন আমরা পড়বো, এমসিকিউ শুরু করব। এই প্যাসেজের উপর বোর্ডে যত এমসিকিউ আছে সবাই রেডি, প্রস্তুত? কমেন্ট করতে হবে এখন, সবার এখন কমেন্ট করতে হবে যে তোমরা কতটুকু পারতেছো। তোমরা কমেন্ট করবে, আমি বুঝাই দিব। দেখো প্রথম এ নাম্বার, দ্য ওয়ার্ড ইন্টিমেট কুড বি রিপ্লেসড বাই। ইন্টিমেট দ্বারা কি বোঝানো হচ্ছে? ডিফিনিট নলেজ। আচ্ছা এই প্রশ্নটা বাদ দাও, যেটা আনসার আছে এটা এখানে নেই। এই প্রশ্নটা একটু বাদ দাও, বি থেকে আনসার করো। বি থেকে আনসার করো। এইখানে আনসারটা হতো ক্লোজ, এইখানে আনসার ক্লোজ হতো। মানে কি দ্য ওয়ার্ড ইন্টিমেট, ইন্টিমেটের সাথে রিপ্লেস করা যায় ক্লোজ দিয়ে। ইন্টিমেট মানে অন্তরঙ্গ, ইন্টিমেট অর্থ কি অন্তরঙ্গ, ক্লোজ মানেও কি অন্তরঙ্গ। সবাই বি নাম্বার আনসার করো। বি নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হি ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পসেসিভ। পসেসিভ অর্থ কি আত্মকেন্দ্রিক, পসেসিভ অর্থ কি আত্মকেন্দ্রিক, পসেসিভ অর্থ কি আত্মকেন্দ্রিক। বুঝলাম না সবগুলোর আনসার কই গেল? আচ্ছা এইখানে আরেকটা ওয়ার্ড আছে, এটা হলো এ নাম্বার। দেখো এটা আই নাম্বার হবে, এটা ডোমিনেটিং। ডোমিনেটিং, এটা স্লাইডে একটু মিস্টেক হয়েছে। সো এখানে কি হবে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ক্লোজেস্ট মিনিং অফ দ্য পসেসিভ। পসেসিভের মানে ক্লোজেস্ট মিনিং কোনটা? ডোমিনেটিং, সাপোর্টিভ, তারপরে কি রিপ্রোডাক্টিভ, ওভার প্রোটেক্টিভ। কোনটা আনসার হবে বলো? বি। বি, বি এর আনসার করো সবাই, বি এর আনসার করো। বি, সবাই বি এর আনসার করো। সবাই বি এর আনসার করতে, বি এর কি আনসার করছো? তাসমিয়া 2 নাম্বার, জান্নাতি 4 নাম্বার, ফাইজা 3 নাম্বার, রাফাতুদ্দিন 1 নাম্বার, স্বপ্নিল বি নাম্বার, আলমগীর 2 নাম্বার, তানজিয়া জি স্যার, নূর মোহাম্মদ। ফাইজা 1 হবে, বি। স্বপ্নিল আবার 2 হবে বলছো। আচ্ছা দেখি বাকিরাও একটু কমেন্ট করো। এইখানে আর একটা নেই, এটা একটু মিস্টেক হয়েছে, সরি, এর জন্য খুবই দুঃখিত। আমি একটা লিখে দিচ্ছি, ঠিক আছে?
বাকিরা কমেন্ট করো। Think deeply and seriously life about life and other materials. দেখো একটু খেয়াল কর, দেখি সবাই কি আনসার। আচ্ছা স্যার, সি এর এক নাম্বার কি হবে? সি এর এক নাম্বার হবে যেটা, থিঙ্ক ডিপলি অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার ম্যাটার। যারা দেখো একটু খেয়াল করো, আমি 2 নাম্বারটা একটু বলে দিচ্ছি। পসেসিভ, পসেসিভ অর্থ আত্মকেন্দ্রিক, মানে নিজের প্রতি বা অন্যকে শাসন করার মতো, অন্যকে শাসন করে। প্রোডাক্টিভ হবে না, সাপোর্টিভ সমর্থক হবে না, আত্মকেন্দ্রিকরা সাপোর্টিভ হয় না। তারপর ওভার প্রোটেক্টিভ, এটাও হবে না। এখানে আনসার কি হবে? 1 নাম্বার, ডোমিনেটিং, মানে কি অন্যকে ই করার মতো। তারপরে 3 নাম্বারটা দেখো, আ গ্রিক ফিলোসোফার ইজ আ পারসন, একটা অর্থ আ ফিলোসোফার ইজ আ পারসন, দার্শনিক একজন ব্যক্তি যে থিঙ্ক ডিপলি অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার্স ম্যাটার্স, মানে অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করে। 2 নাম্বার, স্টাডিজ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স, পৃথিবীর অরিজিন নিয়ে চিন্তা করে। 3 নাম্বার, সিস্টেমেটিক্যালি গ্যাদার্স অ্যান্ড ইউজ রিসার্চ অ্যান্ড এভিডেন্স, মানে সিস্টেমেটিক্যালি কি করে, গ্যাদার করে, সংগ্রহ করে এবং ইউজেস ব্যবহার করে, রিসার্চ অ্যান্ড এভিডেন্স মানে প্রমাণ এবং গবেষণাগুলোকে। 4 নাম্বার, টেলস আদার অ্যাবাউট দেয়ার ক্যারেক্টার অ্যান্ড প্রেডিক্টস ফিউচার। বলো তো সি নাম্বার কি হবে? সি নাম্বার বলো স্যার। সি এর আই নাম্বার, ভাইয়া সবগুলোই তো সেম না, এরপরে থেকে আর প্রবলেম হবে না, এই স্লাইডের পর থেকে প্রবলেম হবে না। এটা আমি তোমাদেরকে সঠিকভাবে দিয়ে দেবো, সমস্যা নেই, আমি এটা খেয়াল করছিলাম না। সো দেখো, একজন যে ফিলোসোফার আছে সে অবশ্যই কি করে, থিঙ্ক ডিপলি, চিন্তা করে, এবং সিরিয়াসলি, এবং লাইফ নিয়ে খুব ডিপলি এবং সিরিয়াসলি চিন্তা করে, এবং অন্যান্য ম্যাটার নিয়ে চিন্তা করে। ঠিক আছে? ওরে, এটাও তো সেম দেখা যাচ্ছে তো, তাই। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি সবাইকে, আমি একটু খেয়াল করি নাই, দাঁড়াও আমি একটু লিখে দিচ্ছি। এই 3টাই সমস্যা আছে, এই 3টাই সমস্যা আছে, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা না হয় আমরা এই 3টা বাদ দিয়ে দেই, কি বলো সবাই? এই 3টা বাদ দিয়ে দেই, এইখান থেকে আমরা শুরু করি। এইচ নাম্বার থেকে শুরু করি। এইচ নাম্বার থেকে সব ঠিক আছে, এইচ নাম্বার থেকে সব ঠিক আছে। আমি ওই কয়েকটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানিও। দেখো এইচ নাম্বার, দ্য সেনোনেম অফ আইসোলেশন। আইসোলেশন বলতে কি বোঝানো হচ্ছে? ডেটাচমেন্ট, ফিয়ার্স, এন্টারটেইনমেন্ট, ইকুয়েন্টেন্স। কোনটা হবে আনসার বলো? সেনোনেম, আইসোলেশন, আইসোলেশনের সেনোনেম কি হবে ভাইয়া? বি এর ওভার প্রোটেক্টিভ না, ওভার প্রোটেক্টিভ হবে না, এটা তোমার ই হবে, ডোমিনেটিং হবে। এটা আনসার করো, এইচ নাম্বারটা আনসার করো। আইসোলেশন এর সিনোনিম কি? আইসোলেশন এর সিনোনিম কি? ডিটাচমেন্ট, এন্টারটেইনমেন্ট, ফিয়ার্স। কোনটা হবে আনসার বলো? আইসোলেশন মানে কি? বিচ্ছিন্নকরণ। কি? বিচ্ছিন্নকরণ। ওই যে তোমরা করোনার সময় কি করছিলা? করোনার সময় এক একজনের আইসোলেশন রাখা হয়েছিল না? সবগুলোই করান প্লিজ। ওই কয়েকটা তো ইয়ে আছে, ওই কয়েকটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওইখানে 3টা এমসিকিউ, শুধু 3টা এমসিকিউ। এটা একটু মিস্টেক হয়ে গেছে, মানে ফন্টটা ওটা সাদা হয়ে আছে, মানে ওটা ফন্টটা সাদা হয়ে আছে, ওটা কালো করা হয়নি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি এটা খেয়াল করছিলাম না। এইচ এর আই, জান্নাতি আক্তার, আলমগীর, বাকিরা, হালিমা আক্তার। হালিমা মনে হয় আমাদের মাঝে নতুন। হালিমা, তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পরবর্তী ক্লাসগুলো করো, ভালো লাগবে। তারপরে আফাতুদ্দিন, এইচ এর আই বি, আরিয়ান হুসাইন সোহাগ, এইচ এর আই লামিয়া খান, এইচ এর আই ফাইজা, ডিটাচমেন্ট, ফারুক, ওয়ালাইকুম সালাম। স্বপ্নীল, এইচ এর আই, একটু খেয়াল করো তো। আইসোলেশন মানে হলো বিচ্ছিন্নকরণ, এন্টারটেইনমেন্ট মানে আনন্দ, ফিয়ার্স মানে দমন করা, ডিটাচমেন্ট মানে বিচ্ছিন্নকরণ।
বিচ্ছিন্নকরণ বা বিচ্ছিন্ন। তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? এই নাম্বারটাই হবে না? প্রথমটাই হবে না? ভালোবাসার পরি, ওয়ালাইকুম সালাম, ভালোবাসার পরি। তুমি তো ক্লাস করো না আমার, তুমি তো আমার ক্লাস করো না। স্যার আমি অসুস্থ ছিলাম তাই ক্লাস করতে পারিনি। শুয়ে থাকা ক্লাস করবা, মোবাইল দিয়ে ধরে রেখে ক্লাস করবা। তোমার তো আর এখন তো ক্লাস করতে তোমাকে হেঁটে যেতে হচ্ছে না, গাড়ি দিয়ে যেতে হচ্ছে না। ঠিক আছে, এইসের আই হবে, এইসের আই হবে। তারপরে আসো, তারপরে আসো, ও সরি, তারপরে দেখো আই নাম্বারটা, ম্যান এস্টাবলিশ রিলেশনশিপ, মানুষ সম্পর্ক কি করে প্রতিষ্ঠা করে বা তৈরি করে ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ হবে, হেল্প হবে না ট্রিটমেন্ট হবে না প্লেজার হবে। এটা সরাসরি একদম প্যাসেজ থেকে নেওয়া, এটা সরাসরি কি করছে? প্যাসেজ থেকে নিছে। আর যতগুলো আমি তোমাদেরকে এমসিকিউ করাচ্ছি সবগুলা বোর্ড করছেন, সবগুলা 2022 থেকে 2024 বোর্ডে আসা প্রশ্ন, সবগুলো বোর্ড এবং কি বিখ্যাত কলেজের প্রশ্ন। ঠিক আছে, লামিয়া খান নতুন, তোমাকে অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। পরবর্তী যে ক্লাসগুলো আছে রুটিন অনুযায়ী তুমি ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে। হেলথ, তাসমিয়া বুশরা, হেলথ, হেলথ। বাকিরা বাকিরা ফাইজা চৌধুরী একসাথে তিনটার আনসার জানি। প্রথমটা কাউসার, ওয়ালাইকুম সালাম, আমার স্নেহের ছোট ভাই, আমার কাছের ছোট ভাই কাউসার, যে বর্তমানে এখন ইউরোপে আছে, এসে পরীক্ষা দিয়ে সে ইউরোপে চলে গেছে আইএলটিএস করে। সো ছোট ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা দেখো, এটা যদি আমরা একটু দেখি সরাসরি, এটা কিন্তু প্যাসেজে ছিল, এটা সরাসরি প্যাসেজে ছিল। দেখি আমরা যদি প্যাসেজটা একটু খেয়াল করি, মানুষ রিলেশনশিপ তৈরি করে কিসের জন্য? মানুষ রিলেশনশিপ তৈরি করে কিসের জন্য? দেখো, মানুষ রিলেশনশিপ তৈরি করে রিটেন বিটুইন দেয়ার টুয়ার্ডস অল দিস ক্লোজ আস প্রোভাইড সাপোর্ট। খুঁজে পাচ্ছি না তো, এই যে পেয়ে গেছি। রিলেশনশিপ আর দাস নিডেড, এর জন্যই দরকার ফর আওয়ার ইমোশনাল হেলথ। এই দেখো ইমোশনাল হেলথ। সো আমাদের আনসার এখানে কি হবে বলো তো? আনসার হবে এখানে হেলথ, অর্থাৎ মানুষ সম্পর্ক তৈরি করে ফিজিক্যাল এবং ইমোশনাল হেলথের জন্য। যারা যারা আই নাম্বার আনসার করেছে, যারা আই নাম্বার আনসার করেছো তাদের আনসার সঠিক হয়েছে। বাকি যে নাম্বার, দ্য উইল্ড অ্যানিমেল অলসো নিডেড, বন্য প্রাণীদেরও কি দরকার হয়? ফুড, খাদ্য, হাউস, বাড়ি, কোম্পানি, সঙ্গী এবং অকুপেশন মানে পেশা, কোনটা দরকার হয় বলো? আনসার করো, যে নাম্বারটা আনসার করো, যে নাম্বার। এবং যে এবং কে দুটো একসাথে আনসার করো, যে এবং কে। দ্য ওয়ার্ড আইসোলেশন মিনস কানেকশন, কনফাইনমেন্ট, সেপারেশন, বন্ড। কোনটা হবে? যে। আইসোলেশন মানে বিচ্ছিন্নকরণ, এটা আগেও আসলে দেখো একটু পার্থক্য করে দিছে। আমি প্যাসেজে তোমাদেরকে যেগুলা বলে দিছি ওইগুলাই আসবে। দুটার একসাথে আনসার করো, দুটো একসাথে আনসার করো। আপাতত জের আই নাম্বার ফারুক, আমি নিউ, ধন্যবাদ ফারুক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাইভ ক্লাসে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তোমরা আসতে বলতে পারো আমাদের এইখানে। আমাদের এই ক্লাসে যারা প্রথম থেকে ক্লাস করতেছে, আমরা তাদেরকে একটাই কথা দিয়েছিলাম, মানুষ পেইডে যা দেয় আমরা ফ্রিতে তা তোমাদেরকে দিব। একদম সম্পূর্ণ বাংলা ইংলিশ আইসিটি প্রিপারেশন তোমাদেরকে করিয়ে নিব। বাংলা ইংলিশ আইসিটি প্রিপারেশন দরকার ততটুকু এইখান থেকে তোমরা পাবে ইনশাআল্লাহ, যদি তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো। কিভাবে সহযোগিতা? ক্লাসটা একটু তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে বা তোমার বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে, এর থেকে বেশি কিছু তোমাদের কাছে আশা নেই। অনেক আনসার করেছো। ফুড, জান্নাতি, কোম্পানি, রাফাতুদ্দিন 3 নাম্বার, আরিয়ান 1 নাম্বার, আফরান সিয়াম 1 নাম্বার, স্বপ্নীল 3 নাম্বার, আরিয়ান সোহাগ 3 নাম্বার, আলমগীর হুসাইন 3 নাম্বার। সবার কমেন্ট পড়তে পড়তে ক্লাস লং হয়ে যাবে। তো যারা, আমি একটু বলে দিচ্ছি, যারা এই যে কোম্পানি অর্থাৎ বন্য প্রাণীদেরও কি দরকার? সম্পর্ক দরকার, খাদ্য না, খাদ্য, হাউস,
বন্যপ্রাণীদের হাউস দরকার আছে, পেশা দরকার না, তাদের খাদ্য তো সবারই দরকার। এখানে বলা হচ্ছে সম্পর্ক নিয়ে, এই প্যাসেজটাই বলা হয়েছে সম্পর্ক নিয়ে। তাই কি বন্যপ্রাণীদেরও কি দরকার, কোম্পানি দরকার, সঙ্গী দরকার। তারপর দা ওয়ার্ড আইসোলেশন মানে বিচ্ছিন্নকরণ, কানেকশন মানে সংযুক্তকরণ, সেপারেশন মানে কি বিচ্ছিন্নকরণ মানে আলাদা করে দেওয়া, বিচ্ছিন্নকরণ মানে কি আলাদা করে দেওয়া। কে নাম্বার যারা 3 নাম্বার আনসার করেছো তাদেরটা হয়েছে, কে এর যারা 3 নাম্বার আনসার করেছো তাদেরটা হয়েছে। তারপর আসো এল নাম্বার, এল, হোয়াট ডাজ দ্য ম্যান পারসিউ, মানুষ কি পারসিউ করে? ওয়েলথ সম্পদ, নলেজ জ্ঞান, হেলথ স্বাস্থ্য, না রিলেশনশিপ? বলো তো কি হবে আনসার, বলো আনসার কি হবে সবাই? এল নাম্বারের আনসার কি হবে? এল এর আনসার কি হবে বলো? এল এর আনসার কি হবে সবাই বলো? এল এর আইবি, রাফাতুদ্দিন 3, কে কে চলে গেছে, কে চলে গেছে? সেপারেশন কে না, সবাই এল এর আনসার করো। আফাতুদ্দিন এল এর আইবি, মিম এল এর আইবি। স্যার কে নাম্বার এর, স্যার কে নাম্বারের আরেকবার, কে নাম্বার আরেকবার বুঝাই কি করব? আলহামদুলিল্লাহ আমি আমার সব হয়েছে। তাসমির আইবি, ইউর ফরেগার, এটা কি নাম? তোমার নামটা কি বাংলাতে একটু লিখে দিও তো। ইউর ফরেগার, জান্নাতি রিলেশনশিপ, স্বপ্নিল আইবি, আলমগীর আইবি, আরিয়ান সোহাগ আইবি, বাইজিত রহমান আইবি, সুবর্ণা রিলেশনশিপ বলছো। দেখো একটু খেয়াল করো, এখানে যে জিনিসটা বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ম্যান পারসিউ, মানুষ সবসময় কি করে? সম্পর্কটাকে তৈরি করে, সম্পর্কটা কি করে? তৈরি করে। সো এখানে যারা আইবি বলেছো, যারা আইবি বলেছো তাদেরটা কারেক্ট হয়েছে, তাদেরটা কি হয়েছে? সঠিক হয়েছে। এম নাম্বার, হু ফ্রম, কে গঠন করে, রিলেশনশিপ উইথ টয়েস, কে খেলনার সাথে, কে খেলনার সাথে সম্পর্ক তৈরি করে। প্যাসেজ পড়ানোর সময় বলছিলাম, প্যাসেজ পড়ানোর সময় বলেছিলাম কে খেলনার সাথে সম্পর্ক তৈরি করে, কে খেলনার সাথে সম্পর্ক তৈরি করে। বয়েস মানে বালকরা, গার্লস মানে বালিকারা, চিলড্রেন শিশুরা, ম্যান মানে মানুষ, লোকজন। আনসার কি হবে বলো সবাই? এটা আনসার সবাই পারবে, সবাই এম এর বলো। এম 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 বলো। তানজিয়া এল আইবি, হ্যাঁ তোমারটা হয়েছে। আফরান সিয়াম এম আইবি, আফাতুদ্দিন এম আইবি, তাসমিয়া বুশরা চিলড্রেন, আলমগীর হুসাইন এম এস টি মিম 3 নাম্বার। শাকিল আমরা এম নাম্বারে চলে আসছি, এম নাম্বার আনসার করো। স্বপ্নিল এম, হালিমা আক্তার এম এর 3, চিলড্রেন। আচ্ছা আমরা কিন্তু এটা প্যাসেজেই পড়েছিলাম যে যারা তোমার খেলনার সাথে সম্পর্ক তৈরি করে। যদি তোমাদেরকে একটু প্যাসেজটা দেখায় আসি, যদি একটু প্যাসেজটা দেখি, দেখে একটু খেয়াল করো। প্যাসেজটা যদি একটু দেখো, এই যে এইখানে দেখো, চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস দ্যাট ক্যান নট পার্ট হতে, মানে কি দেয়ার আর রিলেশনশিপ, মানে এখানেও রিলেশনশিপ আছে হিউম্যান বিং এবং অ্যানিমেলের মাঝে, বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, মানে তাদের খেলনা এবং খেলাধুলার যে সামগ্রী আছে সেগুলো এবং তাদের মাঝে সম্পর্ক হয়ে থাকে। তো এইখানে কি হবে? অবশ্যই চিলড্রেন হবে, অবশ্যই কি হবে? চিলড্রেন হবে। যারা চিলড্রেন আনসার করেছো তাদেরটা সঠিক হয়েছে, যারা চিলড্রেন আনসার করেছো তাদেরটা কি হয়েছে? সঠিক হয়েছে। যারা চিলড্রেন আনসার করেছো তাদেরটা সঠিক হয়েছে। তার পরবর্তীতে আসো, ইমোশনাল হেলথ ইজ নিডেড ইন, মানে ইমোশনাল হেলথের জন্য কোনটি প্রয়োজন? অ্যাবস্ট্রাকশন, টিভিয়ালিটি, হিউম্যান লাইফ, অ্যানিম্যালিটি, কোনটা হবে বলো তো? ইমোশনাল হেলথের জন্য কোনটি প্রয়োজন? ইমোশনাল হেলথ ইজ নিডেড মানে কিসের জন্য ইমোশনাল হেলথ প্রয়োজন, মানে কিসের, কার ইমোশনাল হেলথ প্রয়োজন? অবশ্যই কি হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনে কি ইমোশনাল হেলথ প্রয়োজন না? আমরা মানুষ সম্পর্ক তৈরি করে কিসের জন্য? মানুষ সম্পর্ক তৈরি করে কিসের জন্য বলো তো? ইমোশনাল সাপোর্ট, হেলথ, এগুলোর জন্য। সো এখানে কি হবে? হিউম্যান লাইফ হবে। তারপরে আসো ও নাম্বার, ও দা ওয়ার্ড ফোস্টার রিফার্স, ফোস্টার বলতে কি বোঝানো হচ্ছে বলো? চেয়ার, সেপারেট, নৌরিশ, ইমপ্লাই।
কি হবে আনসার বলো? ফোস্টার, নৌরিশ, ইমপ্লাই, বলো কি হবে আনসার? এন ও নাম্বার বলো, ও এন 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 বলতে হবে না, ও নাম্বার বলো, ও নাম্বারে আনসার করো। ও নাম্বারে আনসার করো সবাই। ও নৌরিশ, নৌরিশ বলো তো, নৌরিশ মানে কি? নৌরিশ অর্থ কি বলো তো? ও তিন, সবার আনসারটাই ঠিক হয়েছে, সবার আনসারটাই কি হয়েছে? ঠিক হয়েছে, মানে বৃদ্ধি করা, পোস্টার আরো করা। তারপরে আসি, দেখো তারপরে উইদাউট প্রপার রিলেশনশিপ, মানে সঠিক একটা রিলেশনশিপ ছাড়া, দেয়ার ইজ ইনডেড, মানে দেয়ার ইজ আ ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, মানে অস্তিত্বের কি থাকে? ক্রাইসিস থাকে। রিস্ক অফ রুইন, মানে ব্যর্থতার একটা থাকে। আ প্রবলেম অফ হেল্পলেস। তারপরে কি অল অ্যাবাভ, মানে সবগুলাই কি হতে পারে? একটু খেয়াল করো, উইদাউট প্রপার রিলেশনশিপ মানে প্রপার সম্পর্ক ছাড়া, তাড়াতাড়ি শেষ করতে হবে, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে, ঠিক আছে? উইদাউট প্রপার রিলেশনশিপ মানে সঠিক একটা সম্পর্ক ছাড়া, দেয়ার ইজ ক্রাইসিস থাকে এক্সিস্টেন্সের, তারপরে কি সবগুলা আসার কি সমস্যা থাকে, তারপরে কি থাকে? সফলতার যে একটা রিস্ক থাকে, না অল অফ দ্য অ্যাবাভ, মানে সবগুলো, তিনটাই। আনসার বলো সবাই, বলো সবাই, আনসার করো, পি নাম্বার আনসার করো সবাই, পি নাম্বার, সবাই পি নাম্বার, সবাই পি নাম্বার আনসার করো। সবাই পি নাম্বার আনসার করো। ও তোমাদের তো দেখা যাচ্ছে না, হ্যাঁ সবাই পি নাম্বার আনসার করো। উইদাউট প্রপার রিলেশনশিপ, দেখি কে কি আনসার করছো। পোষা, লালন পালন করা, একদম সুবর্ণা তোমারটা ঠিক আছে, লালন করা, নৌরিশ মানে হ্যাঁ। পি এর আইবি, পি এর আইবি, লামিয়া খান বলেছে পি এর 3 নাম্বার, বাকিরা? অল অ্যাবাভ, জান্নাতি, অল অফ দ্য অ্যাবাভ, পি এর আইবি, আর বলি নাই। আচ্ছা, যারা কমেন্ট করেছো দেখো, এই যে হেল্পলেসনেস মানে একটা যে সাহায্য আছে, এটার সমস্যা হতে পারে যদি প্রপার রিলেশনশিপ না থাকে। তারপরে অস্তিত্বের কি ক্রাইসিস হবে, তারপরে কি সফলতার একটা কি থাকবে? রিস্ক থাকবে, তাই এখানে অল অফ দ্য অ্যাবাভ হবে। তারপরে কিউ নাম্বার, হোয়াট কিপ আস ক্লোজ টু ইচ আদার, কোন জিনিসটা আমাদের একে অপরের সাথে কি করে, মানে কাছাকাছি নিয়ে আসে, কোন জিনিসটা কি কি আমাদের কি করে? হোয়াট কিপস আস, কোন জিনিসটা কিপস আস ক্লোজ টু ইচ আদার, একে অপরকে কি করে? কাছাকাছি আনে, একে অপরকে সম্পর্কে আবদ্ধ করে। কোন জিনিসটি? সোসাইটি, ফ্যামিলি, লাইভলিহুড, রিলেশনশিপ। কোনটা হবে? সমাজ, পরিবার, লাইভলিহুড নাকি রিলেশনশিপ? বলো আনসার, বলো সবাই আনসার বলো। কিউ নাম্বার, সবাই কিউ নাম্বার আনসার করো, সবাই কিউ নাম্বার আনসার করো সবাই। কিউ এর আইবি, কিউ এর আইবি, রাফাতুদ্দিন কিউ এর আইবি, আফাতুদ্দিন বলেছে কি কিউ এর আইবি, তানজিয়া পিয়াস কিউ এর আইবি, জান্নাতি কোম্পানি, আর নাম্বার বলি নাই, জান্নাতি আর নাম্বার না। ফরিগার, ফরিগার তোমার নাম কি? ইউর ফরিগার। আরিয়ান আইবি, আরফান সিয়াম বলেছে রিলেশনশিপ, জান্নাত আরফান বলেছে আইবি, সুবর্ণা রিলেশনশিপ, এমএসটি মিম রিলেশনশিপ, মুসাম্মদ জোহরা খাতুন রিলেশন 3 নাম্বার, রাফাতুদ্দিন 3 নাম্বার, রাফাতুদ্দিন 3 নাম্বার, আমেনা আক্তার মিম কমেন্ট করে ডিলিট করে দিছে, আমেনা আক্তার মিম কমেন্ট করে ডিলিট করে দিয়ে দিছে। আমেনা আক্তার মিম মনে খুব লজ্জা পেয়েছে। শাকিল বলেছে আইবি। আচ্ছা দেখি একটু খেয়াল করি, তোমাদেরকে বলি
কোন জিনিসটা? সোসাইটি আমাদের না, এইখানে যেহেতু আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলতেছি, অর্থাৎ একটা সম্পর্কই কি একে অপরের সাথে আমাদের এক করতে পারে। যেমন ধরো তোমার কারোর সাথে কোনো একটা অপরিচিত একটা মানুষ, তার সাথে তো বন্ধুত্ব সম্পর্ক তৈরি, তার কি এই সম্পর্ক কি তোমার একে অপরে একসাথে করবে। যেমন পরিবারের সাথে আমরা একসাথে কি একটা সম্পর্ক আছে বিদায়, ঠিক আছে। তারপরে আর নাম্বার, দ্য উইল্ড অ্যানিমেল অলসো নিডেড, এটা তো ওইখানে পড়াইছি যে বন্য প্রাণীদেরও কি দরকার, কি দরকার? ফুড, হাউস, কোম্পানি, অকুপেশন। এখানে কি হবে? কোম্পানি হবে। কি হবে? কোম্পানি হবে। তারপরে আসো এস নাম্বার, ম্যানস রিলেশনশিপ ইজ রিলেটেড টু হিজ, মানুষের সম্পর্ক সম্পর্কিত, টু হিজ তার, কিসের সাথে? এনিমিটি শত্রুর সাথে, অ্যান্টিপ্যাটি অ্যান্টিটি, হিউম্যানিটি হিউম্যানিটি মনুষ্যত্ব, অ্যান্টিটি মানে অস্তিত্ব, অ্যান্টিপ্যাটি মানে ঝগড়া বিবাদ এগুলা, আর ইমিউনিটি মানে কি? শত্রুতা। তাহলে কি মানুষের সম্পর্ক কিসের সাথে সম্পর্কিত? তার কিসের সাথে সম্পর্কিত বলো তো? মানুষের সম্পর্ক তার কিসের সাথে সম্পর্কিত? মানুষের সম্পর্ক কিসের সাথে সম্পর্কিত? মানুষের সম্পর্ক কিসের সাথে সম্পর্কিত বলো? মানুষের সম্পর্ক কিসের সাথে সম্পর্কিত? আনসার করো সবাই। এস নাম্বার আইবি, হিউম্যানিটি বলছে, আর রাফাতুদ্দিন আইবি, আরিয়ান আইবি। আচ্ছা ভাইয়া ফরেগার অর্থ কি? আচ্ছা ওর নামটা হলো এরকম, আমি জানি না আসলে কি। জান্নাত কি হবে? ফরেগার আইবি, তাসমিয়া এন্টিটি, সুবর্ণা হিউম্যানিটি, আলমগীর আইবি, তাসমিয়া আইবি, জান্নাতি আক্তার এন্টিটি। এই যে তোমাদের মাঝে কনফিউজ শুরু হয়ে গেছে, আনসার উল্টাপাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। এই যে একটা মানে একটা প্রশ্ন আসছে, এটা দিয়ে হয়েছে। প্যাসেজে কি বলা হয়েছিল? মানুষের সম্পর্কে একটা অস্তিত্ব আছে, কিন্তু মানুষের সম্পর্কে একটা রিলেশনশিপ, একটা অস্তিত্ব আছে, আর উইল্ড অ্যানিমেল মানে বন্য প্রাণীদের সম্পর্কে কোনো অস্তিত্ব নাই। এটাই হলো মানুষ এবং প্রাণীদের মাঝে সম্পর্কের পার্থক্য। তাহলে কি বলছে? তার হিউম্যান রিলেশনশিপের কি আছে? অস্তিত্ব আছে। তাহলে অবশ্যই হিউম্যান ম্যানস রিলেশনশিপটা কি তার অস্তিত্বের সাথে সম্পর্কিত, তাই হবে কি এখানে অ্যান্টিটি হবে। কি হবে? অ্যান্টিটি হবে। আর ওইখানে ছিল কি এক্সিস্টেন্স। এটাই পার্থক্য, শুধু ওয়ার্ডটা চেঞ্জ করে দিছে, শুধু কি ওয়ার্ডটা ভোকাবুলারিটা চেঞ্জ করে দিছে, কিন্তু সেন্স একই আছে, কনটেক্সট কি একই আছে। তারপরে আসো টি নাম্বার, হোয়াট ডাজ আ ম্যান পারসিউ, একটা মানুষ কি করে। এখানে রিলেশনশিপ এটা পড়াইছি সবারে, এটার দরকার নেই। দেখো তারপরেটা দেখো, ইন্টিমেট বন্ডস আর ফর্মড থ্রু, মানে ইন্টিমেট অন্তরঙ্গ সম্পর্কগুলো মানে বৈবাহিক সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, ইন্টিমেট সম্পর্ক কিভাবে তৈরি হয়। নেপচাল অ্যারেঞ্জমেন্ট, ফ্যামিলিয়াল রিলেশনশিপ, কমিউনিটি সাপোর্ট, প্রফেশনাল রিলেশনশিপ। একটু খেয়াল করো, মানে বিবাহের মাধ্যমে, তারপরে পারিবারিক সম্পর্কে, কমিউনিটি সাপোর্টের মাধ্যমে মানে সম্প্রদায়ের সাপোর্টের মাধ্যমে, প্রফেশনাল রিলেশনের মাধ্যমে ইন্টিমেট সম্পর্ক কিভাবে তৈরি হয়। সবাই এটা আনসার করো। সবাই ইউ নাম্বার আনসার করো। সবাই ইউ নাম্বার আনসার করো। ইউ নাম্বার সবাই ইউ নাম্বার আনসার করো। শেষ করে দেব ক্লাস। ইউ এর 3 নাম্বার। আচ্ছা তোমাদেরকে এটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো ইন্টিমেট সম্পর্ক কিভাবে তৈরি হয়। যে সম্পর্ক তৈরি যেখানে হয় সেখানে আমরা একটু চলে যাই, তাহলে আমরা পেয়ে যাব। দেখো কোথায়, এই দেখো, অ্যান্ড ইন্টিমেট, যেটি কমা দিয়ে ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, একটু ফিমিনাল এবং কি ইন্টিমেট। তাহলে এটা কি হয়? ব্লাড দ্বারা। আর এন্ডের পরেরটা কি হয় দেখো তো? ম্যারেজ দ্বারা। মানে এখানে দুইটা সম্পর্ক, একটা আছে এটা একটা আছে, দুইটা। এটা হয় ব্লাড দ্বারা আর এটা হয় কি দ্বারা? ম্যারেজ দ্বারা। তাহলে অবশ্যই ইন্টিমেট সম্পর্কটা কি হবে? ম্যারেজ মানে বৈবাহিক মাধ্যমে। ইন্টিমেট সম্পর্কটা কি হবে? অবশ্যই ম্যারেজের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে? ম্যারেজের মাধ্যমে হবে। তাহলে একটু নুপশাল অ্যারেঞ্জমেন্ট মানে কি? বৈবাহিক বিবাহ, বিবাহের মাধ্যমে। যারা এই আই নাম্বার আনসার করেছো, যারা ইউ এর আই আনসার করেছো তাদেরটা হয়েছে, আর বাকিদের হয়নি। যারা ইউ এর আই আনসার করেছো তাদেরটাই হয়েছে। প্রফেশনাল না, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। কিসের মাধ্যমে? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তারপরে আসো, ইউ তো শেষ, এখন আমরা তারপরে স্লাইডে চলে যাই। আমাদের মেবি এই স্লাইডে শেষ, তারপরে আমরা শর্ট কোশ্চেন গুলো দেখবো।
শর্ট কোশ্চেন গুলো আমি দেখাই দিব তোমাদেরকে, আর তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা কেউ বাড়ির কাজ জমা দাও না। সেকেন্ড পার্ট, কালকের কেউ বাড়ির কাজ জমা দেয়, দুইজন বাদে, ফাইজা আর একটা ছেলে, দুইজন, একটা মেয়ে একটা ছেলে, দুইজন শুধু বাড়ির কাজ জমা দিছে, আর কেউ দেয়নি। তো বাড়ির কাজ যারা জমা দিবে, আমি তোমাদের তারাই মোবাইল রিসার্চ পাবে আজকে ক্লাস থেকে, 3টা ক্লাস থেকে, যারা হোমওয়ার্ক জমা দিবে। কি দিবে? হোমওয়ার্ক। এবং যারা নোট শেয়ার করবে, এবং যারা ক্লাসটি শেয়ার করবে, যারা ক্লাসটি শেয়ার করবে, আর যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে, তাদের মাঝে থেকেই কি মোবাইল রিসার্চ 3 জনকে দেওয়া হবে, 3 জনকে দেওয়া হবে। তারপর আসো এখন দেখো, উই ডেভেলপ রিলেশনশিপ ইন স্কুল। কিভাবে আমরা স্কুলে রিলেশনশিপ ডেভেলপ করতে পারি? সোশ্যাল রিলেশনশিপ, ফ্যামিলিয়াল না প্রফেশনাল না এডুকেশনাল, মানে আমরা স্কুলে কোন ধরনের সম্পর্ক তৈরি করি, আমরা স্কুলে কোন ধরনের সম্পর্ক ডেভেলপ করি, মানে উন্নতি করি বা তৈরি করি স্কুলে, মানে আমরা একটা স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটি কোন ধরনের সম্পর্ক তৈরি করি। রাফাতুদ্দিন, বি এর আই নাম্বার। তারপরে বাকিরা থেকে একটু কমেন্ট করো তো। বাকিরা কমেন্ট করো তো। বাকিরা কমেন্ট করো। স্যার আমার পোস্ট ডিলিট করেছি কেন? জান্নাত আক্তার সোশ্যাল বলেছে, এমএসটি 1 নাম্বার বলেছে বর্গ আইবি, জান্নাত আইবি। আমি আনসারটা বলে দিচ্ছি। আমাদের স্কুলে যে সম্পর্কটা তৈরি হয় সেটা এডুকেশনাল, যেটা ওয়ার্ক প্লেসে সেটা প্রফেশনাল, যেটা পারিবারিক সেটা ফেমিনাল, এবং যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, ফেসবুকে হয়, সেটা হলো কি সোশ্যাল। সো এখানে আনসার কি হবে? আইবি হবে। তারপরে দেখো ডবল ইউটা দেখো, হোয়াট কিপ ক্লোজ টু ইচ আদার, এটা পড়াইছি, ফ্যামিলি, লাইভহুড, রিলেশনশিপ, সোসাইটি, এটা কি হবে? রিলেশনশিপ। দ্য ওয়ার্ড মাইজারি মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, মাইজারি বলতে কি বোঝানো হচ্ছে? মাইজারি বলতে কি বোঝানো হচ্ছে? মাইজারি বলতে কি বোঝানো? এটাই শেষ, সবাই আনসার করো। এটার কি হবে আনসার? সবাই এটার আনসার করো। তারপর আমরা শর্ট কোশ্চেনে চলে যাব, সবাই এটার আনসার করো। মাইজারি বলতে কি বোঝানো হচ্ছে? সবাই আনসার করো। মাইজারি বলতে কি বোঝানো হচ্ছে? সবাই আনসার করো। মাইজারি বলতে কি বোঝানো হচ্ছে বলো। মাইজারি মানে কি? মাইজারি মানে দুঃখ কষ্ট। ভাইয়া প্রাইভেট এক্সামটাই দিতে পারি নাই, প্রাইভেটে এক্সামটাই দিতে পারি নাই। জান্নাতে কি বললা? বুঝিনি তোমার কথাটা। একজন আনসার, মিম আনসার করেছে 3 নাম্বার, সাফারিং। মাইজার মানে দুঃখ কষ্ট। ফাইজা চৌধুরী 3 নাম্বার, আলমগীর হুসাইন 3 নাম্বার। বাকিরা কই? বাকিরা কমেন্ট করো। ফরেগার আইবি, আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো মাইজারের অর্থ দুঃখ কষ্ট, আর সাফারিং মানে কি? দুঃখ কষ্ট ভোগা। সো আনসার হবে কি? সাফারিং। আনসার হবে কি? সাফারিং। আনসার হবে কি? সাফারিং। আনসার কি হবে? সাফারিং। যারা সাফারিং দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে, যারা সাফারিং আনসার করেছো তাদেরটা কি হয়েছে? সঠিক হয়েছে। এখন আসো শর্ট কোশ্চেন। একটু বলো তো তোমরা এতটুকু প্রশ্ন, প্যাসেজ কিভাবে এমসিকিউ গুলো সমাধান করবে, প্যাসেজের এমসিকিউ এবং প্যাসেজটা বুঝতে পারছো কিনা বলো তো একটু। যারা বুঝতে পারছো তারা ক্লিয়ার লিখো, যারা এই প্যাসেজ এবং এমসিকিউ গুলা বুঝছো একটু ক্লিয়ার লিখো তো বলো তো, একটু মন থেকে লিখো। শেষ করে দিব এই প্রশ্নগুলো পড়ায় শেষ করে দিব, বলো। আচ্ছা একটু বলো তো সবাই দেখি। আচ্ছা তাসমিয়া বসরা ক্লিয়ার হয়েছে। বাকিরা কি বুঝোনি? ভাইয়া একটু সাইট হন। আচ্ছা সাইট হচ্ছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
এটা স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও। তারপর আমি কয়েকটা তোমাদেরকে বোঝাবো। স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও, স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও। দেখো এটা একটু, এটা হতো হাউ ডু, এটা হতো হাউ হতো, ঠিক আছে? হাউ ডু রিলেশনশিপ হেল্প আস উইথ মেন্টাল হেলথ। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। জান্নাত বলেছো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝছি ভাইয়া, আপনার ক্লাস অনেক ভালো ছিল, ধন্যবাদ তোমাকে। স্ক্রিনশট নেই, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এই পেজ, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, এটাও কি করো স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ডান লিখে দাও। তারপর আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন দেখাবো, ঠিক আছে? কয়েকটা শর্ট কোশ্চেন দেখাবো। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই শর্ট কোশ্চেনগুলো হোমওয়ার্ক। আমি তোমাদেরকে কয়েকটা বুঝিয়ে দিচ্ছি, কয়েকটা শুধু তোমাদেরকে বুঝিয়ে দিব, বাট এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই শর্ট কোশ্চেন সবগুলো কি তোমাদের হোমে থাকবে। এটা তো টেস্ট পেপারে আছে, আমি ওইখান থেকেই পড়ছি, এগুলো আমাদের টেস্ট পেপার এক্সাম আসছিল ওই প্যাসেজে, সবগুলা যেগুলা বোর্ডের কোর্সে। দেখো তুমি একটা প্যাসেজ যদি টেস্ট পেপারে পড়তে যাও, একটা প্যাসেজ বিভিন্ন বোর্ডে আসছে, বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে খুঁজে খুঁজে তোমাকে বের করতে হবে। বাট আমি সবগুলো প্রশ্ন, সবগুলো এমসিকিউ একসাথে দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ তাহলে তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে না। পরীক্ষার আগের রাতে তুমি যখন পড়তে যাবে, তুমি খাতার নোটটা পরীক্ষার আগের রাত তোমার নোট খুবই দরকার পড়বে, কারণ তখন তুমি বই ওই পেজ বের করতে, একটা প্যাসেজ পড়তে গেলে, একটা প্যাসেজের এমসিকিউ পড়তে গেলে তোমার 4-5টা কি বোর্ডের কোশ্চেন বা 4-5টা কলেজের প্রশ্ন তোমাকে দেখতে হবে। তখন তুমি অবশ্যই কখনো খুঁজতে তোমার অসুবিধা, টাইম নষ্ট হবে। বাট তুমি যদি নোট করে ফেলো, প্রশ্নগুলো সবগুলো নোট করে ফেলো, তোমার খাতায় নোট করা থাকে, উপরে টাইটেল থাকে দ্য গ্রিক ফিলোসোফার, ওই নোটের প্রশ্নগুলো শুধু পড়ে যাবা, অর্থাৎ দেখা যাবে তোমার পেজ উল্টাতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, বইও বের করতে হচ্ছে না, ঠিক আছে? এই কারণে এখন দেখো এটা হাউ ডাজ রিলেশনশিপ হেল্প উইথ মেন্টাল হেলথ। দেখো হেলদি রিলেশনশিপ প্রোভাইড ইমোশনাল সাপোর্ট, আ সেন্স বিলঙ্গিং, এ ওয়ে অফ এন কমিউনিকেশন, অল হুইচ পজিটিভ ইমপ্যাক্ট মেন্টাল হেলথ। তা আমি যদি সিম্পল ভাবে তোমাদেরকে একটু বলি, দেখো হাউ ডু রিলেশনশিপ হেল্প উইথ মেন্টাল হেলথ, কিভাবে আমাদেরকে সাহায্য করে। মানে দেখো রিলেশনশিপ হেল্প আস, এটা লিখতে পারো, রিলেশনশিপ হেল্পস আস উইথ মেন্টাল হেলথ। কিভাবে? আমাদেরকে মানসিক, শারীরিক মানে ইমোশনাল যে এটা আছে এই প্রোভাইড করে, এই প্রোভাইড করার মাধ্যমে। অর্থাৎ তুমি যদি এখানে দেখো যে খেয়াল করো, প্রোভাইড করে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করে। তারপরে কি আ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড আ ওয়ে অফ অফেন কমিউনিকেশন, একটা কমিউনিকেশন, এগুলার মাধ্যমেই কি রিলেশনশিপ আমাদেরকে সহযোগিতা। তোমাদেরকে যদি আমি সরাসরি প্যাসেজ থেকে পড়াতে যাই, যে প্যাসেজ থেকে বের করে দিতে যাই, যে প্যাসেজ থেকে তোমরা কিভাবে করবা, কিভাবে আমাদের সহযোগিতা করে, তাহলে একটু আমি যদি তোমাদেরকে দেখাই, কি পাস একটু বের করতেছি, এই যে to keep close each other, provide us all kind of support and love and affection। তাহলে এই দেখো এইখানে লিখতে পারো, এইটুকু থেকে এইখানে লিখে দিবা কি রিলেশনশিপ provides us all kinds of support and love and affection। এইটুকু লেখার পর তুমি কি লিখবা, দাস এভাবে রিলেশনশিপ হেল্প আস আওয়ার ইমোশনাল এন্ড মেন্টাল সাপোর্ট। ঠিক আছে, এখানে দিয়ে রিলেশনশিপ প্রোভাইড আস অল কাইন্ড অফ সাপোর্ট এন্ড লাভ এন্ড অ্যাফেকশন, এইটুকু দেওয়ার পর তুমি ওইটা লিখে দিবা, তাও হবে। যদি তারপরে যদি তুমি না দাও, তাহলে এইখান থেকে তুমি করতে পারো, যখন আমরা কোনো কিছু শেয়ার করি তখন তুমি এটা আনসার করতে পারবে। যদি তারপরে কয়েকটা তোমাদেরকে দেখায়, যদি এইখান থেকে আর একটা প্রশ্ন দেখায়, দেখো হাউ ইজ ম্যান রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অ্যানিমেল, অ্যানিমেল থেকে কিসের জন্য আলাদা। তাহলে দেয়ার আর ডিফারেন্ট বিটুইন
তোমরা এখানে শুরু করতে পারো কি, দেয়ার আর ডিফারেন্ট বিটুইন হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড কি উইল্ড রিলেশনশিপ, এই দুটার মাঝে কি আছে, পার্থক্য আছে। কি পার্থক্য আছে? হিউম্যান রিলেশনশিপ কি আছে, হিউম্যান রিলেশনশিপ হ্যাজ হিজ এক্সিস্টেন্স, অস্তিত্ব আছে, বাট কিন্তু বা অন দা আদার হ্যান্ড, অন্যথায় কি নেই, মানে উইল্ড রিলেশনশিপে কোনো অস্তিত্ব নেই। এটুক দিয়ে দিলেও হয়ে যাবে। তারপর হোয়াট পেইন ডাজ পারসন ফিল হু হ্যাজ নো ফ্যামিলি, যার ফ্যামিলি নেই সে কি ফিল করে। দেখো তো এইখানে যদি সরাসরি আমরা প্যাসেজে চলে যাই, দেখো একটু খেয়াল করো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিল দ্য পেইন অফ লোনলিনেস আইসোলেশন। তারপরে কি, তারপর এইখান থেকে দিতে পারো গো, দেয়ার ইজ নো ওয়ান টু লাগ অ্যান্ড ক্রাই উইথ হিম হার, এই লাইনটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওই প্রশ্নের আনসার কি, এই লাইন দিলেই হয়ে যাবে। ওই প্রশ্নের আনসার কি, এই লাইন দিলেই কি হয়ে যাবে। ভাইয়া আমার লাইফের বেস্ট অনলাইন ক্লাস, ধন্যবাদ আলমগীর স্যার। তাহলে সবগুলা পেজের এমসিকিউ কোশ্চেন পিডিএফ দিয়ে দিয়েন প্লিজ, তাহলে খুব ভালো হয়। তোমাদেরকে 12টা এমসিকিউ শর্ট কোশ্চেনের পেজেস আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, বলছো ফাইজা বলছো স্যার প্রশ্ন পেজেস থেকে আনসার করবো নিজের থেকে। তুমি যদি নিজের থেকে ভালো আনসার করতে পারো তাহলে নিজের থেকে করবা, আর যদি না পারো তাহলে পেজেস থেকে করবা। মার্ক কাটবে না, মার্ক কখনোই কাটবে না। কেউ যদি বলে মার্ক কাটবে, মার্ক কখনোই কাটবে না। কারণ আমি বোর্ডের খাতা দেখছি স্টুডেন্টরা কিভাবে লিখে, স্যাররা কিভাবে মার্ক দেয়। এই কারণে এই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বললাম। কারণ আমি প্রতি বছরই বোর্ডের খাতা দেখি, যেভাবে হোক কোনো একটা মাধ্যমে দেখি, ঠিক আছে। এটা আসলে বলা যাবে না এগুলো এরকম ভাবে। স্যার পিডিএফটা দিয়েন প্লিজ। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, সাথে আনসার, সবগুলার আনসার থাকবে, কোনো চিন্তা নেই। এখন তোমরা কি এটা বুঝছো যে প্যাসেজ থেকে কিভাবে তোমরা বের করে আনসার করবে? যদি বলা হয়, দেখো হোয়াট টাইপ অফ রিলেশনশিপ, হোয়াট টাইপস অফ রিলেশনশিপ, কয় প্রকার রিলেশনশিপ আছে। দেখো এইখানে কি বিভিন্ন প্রকার রিলেশনশিপ আছে না। দেখো যদি আমি দেখাই, এইখানে দেখো, এই যে রিলেশনশিপ আর সো ডিফারেন্ট, তাহলে তুমি দিয়ে দিতে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ রিলেশনশিপ, তারপরে এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা। যদি তুমি না পারো, বানিয়ে লিখতে না পারো, তাহলে এইখানে থেকে দিয়ে দিবা, এইটুকু দিয়ে দিবা, তাহলেই কি হয়ে যাবে। অর্থাৎ এগুলা তুমি চাইলে সবগুলা বই থেকে বের করতে পারবে। আচ্ছা, এই বাচ্চারা শোনো, তোমাদেরকে একটা কথা বলে রাখি। আজকে 5:30টায় কিন্তু শরীফুল স্যার, এই যে আমাদের শরীফুল স্যার, যিনি তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকে, আজকে 5:30টায় তার বাংলা বানান, অর্থাৎ 2024 সালে বোর্ড প্রশ্নে আসা যে বাংলা বানানগুলো আছে শুদ্ধ, কিভাবে তুমি লিখবে, কিভাবে তুমি আনসার করবে, এটা নিয়ে সে ক্লাস নেবে, ঠিক আছে। ফাটাফাটি ক্লাসে তোমরা মালিক হাসান স্যারের যে ইংলিশ ক্লাসে সবাই তোমরা থাকবা আশা করি, এবং বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবা যে 5:30-এ বাংলা বানানের উপর বোর্ড কোশ্চেন 2024-এর উপরে, এবং বানানের যতগুলো নিয়ম আছে সেগুলো শর্টকাটের নিয়মে কিভাবে মনে রাখবা, সুপার একটা ক্লাস হবে। তোমরা সবাই থাকবা, আর মাত্র আধা ঘন্টা সময় আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্যারাগ্রাফ এবং কমপ্লেনিং স্টোরি সাজেশন দেন, আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, তোমাদের সাজেশন নিয়ে আমি একটা লাইভ ক্লাস নিব, সাজেশন তৈরি করা সে শুধু তোমাদের দেওয়া বাকি। আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।